আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বিকেল 4টার পর জিয়া উদ্যানে স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এই সময় তার পরিবারের সদস্যরা, তিন বাহিনী প্রধান, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। রুদ্র রফিকের রিপোর্ট। পৌষের শেষ বিকেলের আলো তখন ধীরে ধীরে পশ্চিমে অস্তগামী। ঠিক সে সময় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ কাঁধে নিয়ে জিয়া উদ্যানের আঙিনায় সশস্ত্র বাহিনীর সদস্যরা। খালেদা জিয়ার মরদেহ নিজ হাতে কবরে রাখেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয় সব আনুষ্ঠানিকতা। একে একে কবরে মাটি দেন উপস্থিত সবাই। ধর্মীয় রীতি মেনেই শেষ বিদায় জানান জুবাইদা রহমান, জাইমা রহমান, আরাফাত রহমানের স্ত্রী শারমিলা রহমান সহ পরিবারের অন্য নারী সদস্যরা। দাফনের পর গার্ড অব অনার দেওয়া হয় বেগম জিয়াকে। এরপর রাষ্ট্র, বিভিন্ন বাহিনী ও দলের পক্ষ থেকে সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে দোয়া ও মোনাজাতে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন সবাই। লক্ষ কোটি মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। তার এই অন্তিম যাত্রার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় যুক্ত হলো বেগম জিয়া অধ্যায়। নেতাকর্মীরা বলছেন তার এই শূন্যতা যদিও পূরণ হওয়ার নয়, কিন্তু তার পুত্র তারেক রহমানই এগিয়ে নেবেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ চলা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। অনন্ত লোকের অনন্ত যাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অতীতের সকল রেকর্ড ছাপিয়ে তাকে শেষ বিদায় জানাতে জাতীয় সংসদের দক্ষিণে মানিক মিয়া এভিনিউতে জনসমুদ্রের সৃষ্টি হয় জানাজায়। রাজনীতির ধ্রুব তারার এমন প্রয়াণে শোকে স্তব্ধ পুরো জাতি। মায়ের আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আকুতি ছিল তারেক রহমানের কণ্ঠে। মায়েদ রহমান রুবেলের রিপোর্টে থাকছে তারই বিস্তারিত। যেই সংসদে মানুষের অধিকার আদায়ের লড়াই করে গেছেন খালেদা জিয়া, সেই সংসদে শেষবারের মতো আসে তার নিথর দেহ। দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়তে দৃষ্টির সীমানা ছাড়িয়ে যায় জানাজার জনসমুদ্র। প্রিয় নেত্রীকে বিদায় জানাতে আসা মানুষের চাপা কান্নায় স্তব্ধ পুরো এলাকা। 3টার কিছু আগে খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়ি আসে জানাজা স্থলে। জাতীয় পতাকায় মোড়া নিথর দেহ ছড়ায় আতর আর লুবানের গ্রান। আধিপত্যবাদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করা খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা দেখা গেল শেষ বিদায়ে। মানিক মিয়া অ্যাভিনিউর 2 সড়ক, সংসদের দক্ষিণ প্লাজার বিস্তীর্ণ 3 মাঠ ছাড়িয়ে জানাজার বিস্তৃতি ছড়ায় পশ্চিমে মিরপুর রোড আর পূর্বে কাউরান বাজার টু বিজয় সরণি এলাকা। মহাকালের মহাপ্রস্থানে স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার আপসের নেতৃত্ব কাল হয়ে দাঁড়ায় তার জন্য। দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত 1/11 সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি। রাজনীতির আকাশ থেকে খসে পড়া ধ্রুবতারা খালেদা জিয়া। মায়ের অন্তিম যাত্রায় শোকে পাথর পুত্র তারেক রহমান। মায়ের জন্য চাইলেন দোয়া। যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন।
খালেদা জিয়ার জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, জামায়াত আমির শফিকুর রহমান, এনসিপি প্রধান নাহিদ ইসলাম সহ জুলাই অভ্যুত্থানের নেতারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালেদা জিয়ার গৌরবময় এমন বিদায়ে অনন্তে অম্লান হয়ে থাকবেন বলে মনে করেন রাজনৈতিকরা। তারা মনে করেন অভিভাবক হারালো বাংলাদেশ, তবে তিনি মিশে থাকবেন ধানের শীষে। আগুন ঝরা ইতিহাস থেকে বিদায় নেয়া এক কিংবদন্তির নাম খালেদা জিয়া। রাজনীতির মহাকাশ থেকে যে দুর্বলতা খসে পড়ল, তার রাজনীতিতে যে শূন্যতা তৈরি করলো, তা পূরণ হওয়ার নয় বলে মনে করছে বিএনপি। আগামী দিনের রাজনীতিতে মায়ের মতো আপসীর নেতৃত্ব তৈরি করাই হবে এখন তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় পার্থিব জীবনের শেষ যাত্রা করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলমত নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে জানাজার কাতার সংসদ ভবন ছাড়িয়ে পৌঁছে গেছে অলিগলিতে। এ সময় দলীয় নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার আপোষহীন ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আগামীর দেশ গঠনে কাজ করবে তাদের দল। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। এ ঢল 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার। জানাজার নামাজ বাদ জোহর হলেও সাধারণ মানুষের ঢল নামে সকাল থেকেই। দল মত সবকিছুর ঊর্ধ্বে জানাজায় অংশ নেয় সারা দেশের মানুষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্মরণকালে রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করে এই জানাজায়। মানিক মিয়া ছেড়ে মানুষের এই সমুদ্র ছাপিয়ে যায় একদিকে বিজয় সরণি থেকে শাহবাগ, অন্যদিকে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর সহ অলিতে গলিতে। জানাজায় অংশ নিতে এসে সাধারণ মানুষের মনে ছিল বেগম জিয়ার পরিপূর্ণ চিকিৎসা না পাওয়ার আক্ষেপ। তাকে সুচিকিৎসার জন্য তাকে বিদেশ যেতেও দেওয়া হয়নি। তিনি তার উপর অনেক নির্যাতন করেছেন। আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র যাতে আবার পূর্ণ প্রতিষ্ঠা হয়। সে এই বাংলাদেশকে ভালোবাসে, সে কারোর প্রভুত্ব মেনে নেয় নাই। আবার কারো মুখে ছিল আপসহীন নেত্রীর পথে হাঁটবে তার দল, আবার কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন প্রিয় নেত্রীর বিদায়ে। বেগম খালেদা জিয়ার অনেক ত্যাগ শিকার ছিল দেশের জন্য, উনি অনেক ত্যাগ শিকার করছে, জেল জুলুমের শিকার হয়েছেন। যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের এই 70-80 বছর বয়সে জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও সে আপোষ করেনি। ওনার আদর্শ ধরে রাখবে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, কিন্তু উনি যে মানুষের মনের মধ্যে আছেন, এইটা কখনোই কারণ বিজয় থেকে বের হতে পারে না। 80 বছরের বর্ণাঢ্য জীবনে দেশের জন্য কেঁদেছেন বহুবার। এবার সেই মাতৃভূমির মানুষকে অশ্রু জলে ভাসিয়ে চিরতরে বিদায় নিলেন কালজয়ী চরিত্র বেগম খালেদা জিয়া। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের মন্ত্রী ও কূটনৈতিক প্রতিনিধিরা এই জানাজায় অংশ নেন। এছাড়াও ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা পাঠিয়েছে পাকিস্তান। দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোক বার্তা হস্তান্তর করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডি.এন. ধুনগেও দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন। এছাড়াও দেখা করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের শিক্ষামন্ত্রী। এদিকে জানাজায় অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা উপস্থিত হন। দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তারা।
কূটনীতিকদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ 33 জন কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধি। রাকিব হাসান, RTV, ঢাকা। ছেলের বাড়িতে প্রথমবারের মতো মা, এমন উপলক্ষ তো আনন্দেরই হয়, কিন্তু বেগম জিয়া যে গেলেন নিথর দেহে। এই শোক সইবার শক্তি কি আদৌ তারেক রহমানের আছে? নির্বাক চাহনি বলে দেয় আবেগের কাছে হার মেনেছেন তিনি। শোকাহত স্বজনরাও সংবরণ করতে পারেননি অশ্রু। সজল নয়নে বিদায় দিয়েছেন প্রিয় মানুষটিকে। খান আলামিনের রিপোর্টে দেখুন বেগম জিয়ার অন্তিম যাত্রার গুলশান অধ্যায়। মহাকালের অনন্ত যাত্রায় বেগম খালেদা জিয়ার সমাধিযাত্রা শুরু এভারকেয়ার হাসপাতাল থেকে। সকাল 9টায় শুরু এই যাত্রার বিরতিস্থল একমাত্র ছেলে তারেক রহমানের বাড়ি 196 গুলশান, যেখানে তারেক রহমান উঠেছেন গত 25 ডিসেম্বর। প্রথমবারের মতো এই বাড়িতে যাচ্ছেন খালেদা জিয়া, নিথর দেহ, নিষ্প্রাণ। তারেক রহমান যে মাকে সম্ভাষণ জানাতে পারলেন না। নিঃসঙ্গ শেরপার সারথি হতে এসে নিজেই হয়ে গেলেন নিঃসঙ্গ। বিদায়ের মঞ্চে পৌঁছানোর যাত্রা বিরতি দিতে বেগম জিয়ার মরদেহ সেখানে যায় 9:20 তারেক রহমানের বাসভবনের নিকট ও দূর আত্মীয় ছাড়াও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 1.5 ঘন্টার বেশি সময় স্বজনরা কাছ থেকে শেষ দেখায় নয়ন জুড়াতে গিয়ে অশ্রু ঝরান। মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তারেক রহমান। সবাইকে সঙ্গে নিয়ে মোনাজাতে চোখ ভেজান মায়ের অনন্ত যাত্রার মঙ্গল কামনায়। ঢাকার সাথে একই সময় দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। রাজশাহীতে জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়বানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। হাজারবার তার সুযোগ এসছে, কিন্তু তিনি একটিবারের জন্য দেশের মানুষকে ফেলে রেখে কোথাও যাননি আর কি। তিনি যেতেই পারতেন, তিনি বারবার কম্প্রোমাইজ করার তার সুযোগ এসেছিল, একটিবারের জন্য তিনি কম্প্রোমাইজ করেননি। ঢাকার সাথে একই সময় বিভাগীয় নগরী রংপুরে বিএনপি চেয়ারপারসনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে নগরীর কালেক্টরেট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার গায়বানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। গাজীপুরের কালিয়াকৈরে বড়ইবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নড়াইল কুড়িরোব মাঠে বিএনপি চেয়ারপারসনের গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে এ জানাজা সম্পন্ন হয়। সারা দেশের মতো দিনাজপুরের হিলিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। আবরার মাহি, RTV। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্বের সাথে প্রকাশ হয়েছে। আল জাজিরা, বিবিসি ছাড়াও ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচারিত হয়েছে এ সংবাদ। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। বছরের শেষ দিনে বিকেল ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে বিদায় জানায় লাখো মানুষ। এ সময় দেশের সর্বস্তরের জনগণের পাশাপাশি বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী ঢাকায় আসেন। ভারতের টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রধান প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শোক জানাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। পাকিস্তানের আরেক গণমাধ্যম জিও নিউজও খালেদা জিয়ার শেষ বিদায় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ভারত পাকিস্তানের এসব সংবাদ মাধ্যম ছাড়াও বিভিন্ন দেশের অসংখ্য সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার শেষ বিদায়ের খবর প্রকাশ করা হয়েছে। আব্দুল মালেক, RTV। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাত। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠক শেষে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের জানান, বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন শ্রীলঙ্কার এ পররাষ্ট্রমন্ত্রী। আগামী দিনে যদি বিএনপি নির্বাচিত হয় জনগণের ভোটে, তাহলে আগামী দিনের যে কি ধরনের সম্পর্ক আমরা করতে চাই তাদের সাথে, এবং আমরা তাদের ফরেন রিলেশনশিপ কি হবে তাদের সাথে, এবং ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, কালচার, সংস্কৃতি, তারপরে ট্যুরিজম, সব কিছু মিলিয়ে সবার একটা আগ্রহ বাংলাদেশের সাথে কাজ করার আগামী নির্বাচিত সরকার আসলে। মৃদু শৈত্য প্রবাহ বইছে চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে। আজ ভোর 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস। শীতে ছিন্নমূল মানুষ অসহায় হয়ে পড়েছে। উত্তরের বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে জনজীবনে। পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বইছে। ভোর 6টার দিকে ঈশ্বরদীতে 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার কারণ হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। পঞ্চগড়ে কুয়াশা না থাকলেও ঠান্ডা বাতাসে কাবু জনজীবন। কুড়িগ্রামে ঘন কুয়াশা কেটে গেলেও সপ্তাহ জুড়ে সূর্যের দেখা মিলছে না। শীতে দিনমজুর, ছিন্নমূল ও নদীপাড়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। দিনাজপুর ও হিলিতে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ারও বার্তা দিয়েছে দেশটি। সতর্কবার্তায় ইরান জানায়, নিজেদের পরমাণু কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা ঠেকাতে যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো পদক্ষেপ নেয় তাহলে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এমনকি ইরানের জবাব যুক্তরাষ্ট্রের জন্য অনুতাপের হবে বলেও হুঁশিয়ারি দেন তেহরান। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর সতর্কবার্তা দেন। এর আগে স্থানীয় সময় সোমবার ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর ইরানে নতুন করে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান। সৌদি জোটের হামলার পর ইয়েমেনে নিজেদের সামরিক উপস্থিতির অবসানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই ইয়েমেন থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে বলেও জানায় আবুধাবি। সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাত সরকার ইয়েমেনে নিজেদের সন্ত্রাস বিরোধী মিশন সমাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে অবস্থানরত সব আমিরাতি সেনাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানানো হয়। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী এইচটিসির সঙ্গে আমিরাতের আতাত এবং এই ইস্যুতে সৌদি আরবের সঙ্গে তিক্ততা ও আস্থার সংকটের জেরে মঙ্গলবার আবুধাবিকে আলটিমেটাম দেয় রিয়াদ। সৌদি সেনাবাহিনী আবুধাবি সেনাদের ইয়েমেন ত্যাগের জন্য 24 ঘণ্টা সময় বেঁধে দেয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রথম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপের ফাইনাল সংক্ষিপ্ত করে শেষ করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলার শেষে জাতীয় নেত্রী রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় এক শোক বার্তায় স্বাক্ষর করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ
সম্পাদক দিলদার হাসান দিলু এবং সভাপতি মেজর জেনারেল আসম রিদওয়ানুল রহমান। পরে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।